ঘূর্ণিঝড় রেমাল এর পরে আজ ৩ দিন পরে ৪ দিনের মাথায় নেট পেলাম। এই কয়দিন মনে হচ্ছিল জীবিত থেকেও যেন অর্ধেক মরে আছি, কারণ রাফার বাবা বিদেশে থাকে। রাফার বাবার সাথে আজ কয়দিন ধরে কথা বলতে পারিনি, অনেক কষ্ট হচ্ছিল। আমি খুব কান্নাও করেছিলাম, এতটা খারাপ লাগছিল বলার মতো না। আমাদের এখানে আরও দুজন প্রবাসীর বউ থাকে, তো তারা তাদের বাবার বাড়ি চলে গেছে নেটের জন্য। আমিও আমার কাপড় চোপড় ভরছি, বাবার বাড়িতে যাব। মাসের শেষ, আমার কাছে সামান্য কিছু টাকা আছে, ও নিয়ে তো আর বাবার বাড়ি যাওয়া যায় না। অনেক দিন পর বাবার বাড়িতে যাব, তো বেশ কিছু টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে। যেহেতু আমার সঙ্গে রাফা যাবে, ছোট্ট বাচ্চা কাচ্চা থাকলে বেশ কিছু টাকা সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো। আমার স্বামী বিদেশে থাকে, কিন্তু আমার নামে কোনো অ্যাকাউন্ট নেই। সে আমার নামে কখনো টাকা পাঠায় না, সে তার মার নামে টাকা পাঠায়। আমার যখন যা প্রয়োজন তার কাছে থেকে চেয়ে নিতে হয়। তো তিনারা আজ কিছুদিন যাবৎ গেছে ঘুরতে, এখনও আসেনি। তাদের অপেক্ষায় বসে আছি, তারা আসবে, তাদের কাছ থেকে টাকা নিব, তারপরে যাব। আমাদের এখানে আরও দুজনের স্বামীও প্রবাসে থাকে, তো বউদের নামেই অ্যাকাউন্ট, তাদের নামেই টাকা পাঠায়। তারা বরং শ্বশুর শাশুড়িকে টাকা দেয় এবং তারা তা খুশি মনেই নেয়। আর দেখুন আমার ক্ষেত্রে উল্টা, স্বামী আমার কষ্ট করি আমি, টাকার বান্ডিল গোনে আর একজন। আমার যখন টাকা লাগবে তার কাছে চাইতে হবে, তার মুখের দিকে চাইয়ে বসে থাকতে হবে, হাত পাততে হবে, কখন সে আসবে, কখন সে দেবে, সে অপেক্ষায় আমার থাকতে হবে। এর মতো কষ্ট আর আছে? যার স্বামী প্রবাসে থাকে সে বোঝে যে স্বামী প্রবাসে থাকলে কতটা কষ্ট হয়। তাও যদি মাস শেষে তার স্বামী অনেক টাকা পয়সা তার স্ত্রীর কাছে পাঠায়, তাহলেও সে সেই টাকা পয়সা দেখে ভুলে থাকতে পারে যে না, আমার স্বামী দূরে আছে কিন্তু আমাকে এত টাকা পয়সা দিচ্ছে, দেখুন আমার কি কপাল, সে ভাগ্য আর আমার নেই। এখানে যে দাঁড়িয়ে আছে আমার এখানকার আরেকজন প্রবাসী, তার সন্তান, এর নাম বড় মিয়া। তো ওর দাদা এখানে এসেছে ওদেরকে দেখতে। তো দেখুন ওর দাদা ওর জন্য কত মুরগি, কাঁঠাল এবং আরও অনেক কিছু নিয়ে এসেছে। এখানে আরেকজন প্রবাসীরও ওয়াইফ থাকে, তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। তার দাদাও যখন আসে ছেলের বউ এবং নাতি দুজনের জন্য দই, মিষ্টি আরও অনেক কিছু নিয়ে আসে। এছাড়া বাজারে ভালো একটা জিনিস দেখলেই নিয়ে আসে। আমি দেখি আর আফসোস করি আর বলি, ভালো শ্বশুর শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, যেটা সবার কপালে জোটে না। আমার কপালটা হয়তো খারাপ, তাই তো আমার কপালে জোটেনি।